নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি সকলে খুব খুব ভালো আছেন। আমরাও খুব ভালো আছি। আই অ্যাম রুদ্রিক চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই নতুন একটি ব্লগে। আমি পল্লবী, রুদ্রিকের মা। এখন বাজে সকাল 8:30 আর আজকের ব্লগটা আমি এখান থেকে শুরু করলাম। গতকাল রাত্রে একটু চানা মটর ডাল ভিজিয়ে রেখেছিলাম, ভেবেছিলাম সকালে করব। তো সেটাই সকালে করে নিলাম। তো এটা সকালের ব্রেকফাস্ট, রাত্রে ডিনারে রুটির সাথে হয়ে যাবে। তো সেই জন্য একটু বেশি করেই বানিয়ে রেখে দিলাম, যাতে রাত্রে আর ঝামেলাটা না থাকে রান্নার। ওই দুটো রুটি করে নিলেই হয়ে যাবে। আর আমি ওইদিকে গ্যাসে একটু মাছের ঝাল বসিয়ে দিয়েছি। আর যেহেতু আমার একটাই ওভেন, তো সেই জন্য আমার একটু অসুবিধা হয় মাঝে মধ্যে যখন একটু বেশি রান্নাবান্নার চাপ থাকে। তো এখানে একটু ইন্ডাকশানে একটু চাটনি বসিয়ে দিচ্ছি। রুদ্রিকের বাবার প্রতিদিন খাবার শেষ পাত্রে যদি একটু চাটনি পড়ে না, ওর বাবার খাওয়াটা নাকি পরিপূর্ণ হয়। তো চাটনিটা ও বেশ পছন্দ করে। মোটামুটি সকল ধরনের চাটনিই ও বেশ পছন্দ করে। সেই জন্য যখন চাটনি করি একটু বেশি পরিমাণেই করে রেখে দিই। সকালের ব্রেকফাস্ট আমাদের সকলের হয়েই গেছে। রুদ্রিক ওইদিকে খেলা করছে। ওর বাবা যেহেতু আজ বাড়িতে আছে, সেই জন্য বাবার সাথেই খেলা করছে। আমার কাছে খুব বেশি আসছে না। ওই যখন একটু আমার কথা মনে পড়ছে তখন একটু একটু করে দেখে যাচ্ছে আমাকে, আমি কি করছি না করছি। আর জানেন তো, আমি যখন চাটনি করি না বাড়িতে, তখন একটু বেশি করেই চাটনি করে বানিয়ে রেখে দিই ফ্রিজে। বেশ অনেক দিন থাকে কিন্তু চাটনি ফ্রিজে রেখে দিলে নষ্টও হয় না। যেমন আজ বানাচ্ছি আমের চাটনি। আর জানেন তো, আমটা এত পরিমাণে টক ছিল, আর দেখলেন আমি যতটা পরিমাণে চিনি দিলাম, এরপরে কিন্তু তার 3 ডবল আমাকে চিনি ঢালতে হয়েছে। তবুও চাটনিটা বেশ টকই ছিল, মিষ্টিটা খুব বেশি হয়নি। এখন বাজে 11টা। এখন দুটো মৌসুমি লেবু নিয়ে আসলাম, রুদ্রিককে একটু জুস করে খাইয়ে দেবো। এই সময়টাতে আমি মোটামুটি রুদ্রিককে প্রতিদিন যে কোনো একটা ফলের জুস খাইয়ে দিই। আর না হলে ও যেদিন আমার কাজে ব্যস্ত থাকে তখন একটা আপেল ওর হাতে দিয়ে দিই। ও কখনো কখনো আবার টুকরো টুকরো করেও দিই, যেমনটা সময়ের সাথে ম্যানেজ করতে পারি সেইভাবেই দিই। বেশিরভাগ দিনই কোনো না কোনো ফলের জুস করেই খাইয়ে দিই। আর এই যে ও তো কাপ হাতে নিয়ে রেডি হয়েই আছে, কারণ মৌসুমি লেবু জুসটা ও খুবই পছন্দ করে। আর জানেন তো, ওকেও একটু বললাম যে বাবা তুমিও একটু করো, তো একটু জুস বের করো। তো খুবই ইন্টারেস্ট পেলো জিনিসটাতে, ও একটু করার চেষ্টা করছে। তো এটা করলে কি ওর একটা খাওয়ার প্রতি একটা আকর্ষণটা বাড়বে। ও সেটা নিজে চিন্তা করবে যে আমার খাওয়ার জিনিসটা আমি নিজেই বানালাম, এমন একটা ক্রেডিট নেওয়ার চেষ্টা করছিল আর কি। তো মোটামুটি রুদ্রিকের খাবার দাবার আমি চেষ্টা করি ওর সামনেই বানানোর। তাতে কি হয়, ওর খাওয়ার প্রতি আকর্ষণটা একটু বাড়ে। আর এমনিতে মোটামুটি রুদ্রিক কম বেশি সব ফলই পছন্দ করে। ফল নিয়ে খুব বেশি ওকে জড়াজড়ি করতে হয় না, সব ফলই মোটামুটিও পছন্দ করে। তো এখানেও দুটো পাইপ নিয়ে এসছে বাবার কাছে, বললো আমাকে দুটো পাইপ দাও। তো দুটো পাইপ নিয়ে এসছে বদমাস, ও দুটো পাইপ দিয়ে নাকি জুস খাবে। তো সেটাই আমাকে এখানে বলছিল। তো এখানেও ফলের জুসটা খাওয়া শুরু করে দিয়েছে একসাথে দুটো পাইপ নিয়ে। সব সময় ওর মাথায় দুষ্টুমি বুদ্ধি ঘোরাফেরা করে। আমার চাটনিটা হয়ে গেছে। চাটনি করতে তো আর খুব বেশি সময় লাগে না। এখন রুদ্রিকের জন্য দুপুরে খাবারটা এখানে রান্নাটা বসিয়ে দিলাম। আর রুদ্রিকের বাবা বাড়ি থাকলে আমার একটু কাজকর্ম করতে সুবিধাই হয়, আর সাথে কাজকর্মটা বেশ অনেকটাই থাকে। সেই জন্য দুদিকে রান্নাটা বসিয়ে দিয়েছি যাতে তাড়াতাড়ি হয়ে যায়। ওইদিকে আমার চাটনিটাও হয়ে গেছে, রুদ্রিকের খাবারটা বসিয়ে দিয়েছি। আজকে রুদ্রিকের জন্য একটু চিকেন পিস পাইস রান্না করেছি। আর অবশ্য সেটা এখনও হয়নি, ওইদিকে বসানোই আছে, বেশ অনেকটা সময়ও লাগবে। আর এখানে মাছের ঝোলটা বসিয়ে দিয়েছিলাম বললাম না আপনাদের, সেটা আমার প্রায় হয়েই গেছে। গ্রেভিটা একটু কমুক, তারপরে নামিয়ে ফেলবো। আজকে ওর বাবা বাজার থেকে ভোলা মাছ এনেছিল, সেটাকেই একটু সর্ষে বাটা দিয়ে রান্না করলাম। আর এই যে বদমাস এত পরিমাণে দুষ্টুমি করছিল, না পেরে ওকে ফোনটা দিয়ে বসিয়েছি, না হলে ওর খেলাধুলো করতে আর ভালোই লাগছিল না। তো একটু বড়কে স্নানটা দিয়ে দেবো, ওর বাবাই অবশ্য দিয়ে দেবে। আর আমি এদিকে এঁচোড়টাও রান্না বসিয়ে দিয়েছি। এঁচোড়টা আমার প্রায় হয়েই গেছে। এবার একটু ঘি গরম মশলা দিয়ে আমি এঁচোড়টা নামিয়ে নেব। আর জানেন তো, এঁচোড়টা একটু বেশি পরিমাণেই কাটা হয়ে গেছিলো, একদমই বুঝতে পারিনি তরকারিটা বেশ অনেকটাই হয়ে গেছে সেই জন্য। আর এখানে আমার কাছে অত বড় পাত্রও নেই যে আমি একটা পাত্রে সব ঢেলে রাখবো। সেই জন্য আমি এখানে দুটো পাত্র নিয়ে নিয়েছি।
দুটো পাত্রে এখানে অল্প অল্প করে ঢেলে রেখে দিচ্ছি। তো এইদিকে আমার রান্নাবান্না সব কিছুই কমপ্লিট হয়ে গেছে। ওইদিকে চাটনি, রুদ্রিকের জন্য একটু চিকেন পিস রান্না করলাম, সেটা মাছের ঝাল সব কিছুই কমপ্লিট। এখন একটু ভাত বসিয়ে দিলাম। ভাতটা আমার হতে খুব বেশি সময় লাগবে না, কারণ আমি সকালে উঠেই ভাতটা প্রথমেই আমি ভিজিয়ে রেখে দিয়েছিলাম ধুয়ে। আর এইদিকে ইঁচড়ের ওপরে একটু আর একটু বেশি করে ঘি দিয়ে দিচ্ছি। অবশ্য নাবানোর আগে আমি একটু ঘি গরম মশলা দিয়েছিলাম, তবুও নাবানোর পরে একটু দিয়ে দিলাম। তাতে কি হয়, গন্ধটা কিন্তু খুব সুন্দর বেরোয়। এখন বাজে সন্ধ্যা 6:30। রুদ্রিকে খাইয়ে দাইয়েও নিয়েছি বাড়ি থেকেই। তিনজনে মিলে এখন একটু বেরিয়ে পড়লাম। ওয়েদারটা আজ বেশ ঠান্ডা ঠান্ডাই আছে। তো রুদ্রিকের তো এখানে মজার শেষ নেই, বেরোতে পারলে ও খুবই আনন্দ পায় আর কি। ঘুরতে খুবই পছন্দ করে। ওকে যদি আমি সারাদিন না খাইয়েও ঘুরতে বের করি না, তাতেই যেন খুশি হয়ে যায়। তেমন ব্যাপার আর কি। ছোট থেকেই ও খুবই ঘুরতে ভালোবাসে। তো এই বেরিয়েছি বলে ও খুবই মজা পাচ্ছে, তার আর হাসি আর থামছিলই না। আর এমনিতে রুদ্রিকের বাবা বাড়ি থাকলে তার একটু বেশি পরিমাণে দুষ্টুমি, আনন্দ সব কিছুই বেড়ে যায়। তারপর চলে এলাম এখানে। এখানকার মোমোটা আমাদের খুবই পছন্দের, বেশ ভালোই লাগে এখানকার মোমোটা। তো প্রায় প্রায় এখানে এসে মোমো খেয়ে যাই। তো শুধু কি আর মোমোতেই সীমাবদ্ধ ছিলাম আমরা? মোমো খেতে খেতে ইচ্ছা হলো আর একটু কিছু খাওয়ার, সেই জন্য দুজনে দুটো চিকেন ললিপপ নিয়ে নিলাম। আর এখানে রুদ্রিকের বাবাকে বলেছিলাম একটু ভিডিও করে দিতে আমাদেরকে। তো সে দেখুন কেমন ভিডিও করে দিয়েছে। অবশ্যই এতেই আমি অনেকটাই ধন্য, কারণ আমি তো লোকজনের সামনে ভিডিও করতে বেশ লজ্জাই লাগে আমার, কারণ এখনও পর্যন্ত অতটাও প্রফেশনাল হয়ে ওঠিনি যে সকলের সামনে ক্যামেরা নিয়ে ভিডিও করব। তো সেই জন্য তাকে বলেছিলাম একটু ভিডিও করে দিতে আমাদেরকে। তো সে এখানে কেমনভাবে ভিডিও করে দিয়েছে একটু দেখুন। সব কিছুই আপনাদেরকে কিন্তু খুব সুন্দরভাবে জুম করে আপনাদের সাথে শেয়ার করেছে। তো যাই হোক, কর্তামশাইকে অনেক অনেক ধন্যবাদ আমার এত সুন্দর করে ভিডিও করে দেওয়ার জন্য। তো তারপর ওখানে খাওয়া দাওয়া করে চলে আসছিলাম সোজা বাড়িতে। তো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করলাম। আজকে সারা দিনটা আমাদের খুবই ভালো কেটেছে। তো আপনাদের কেমন লাগলো আজকের ব্লগটা সেটা অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে। ভালো লাগলে লাইক করে দেবেন, আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে আমাদের ছোট্ট চ্যানেলটির পাশে থাকবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ, টাটা।